ইঞ্জিনিয়ার মঞ্জুরুল হাসান মুন্সি বিএনপির এই হেভিওয়েট পাহাড়কে সরাতে পারলেই কেল্লা ফতে, আর ঠিক সেটাই হল। ঋণ খেলাফের দায়ে তার মনোনয়নপত্র বাতিল। বারবার হাইকোর্ট সুপ্রিম কোর্ট করেও ফিরতে পারেননি তিনি। গুঞ্জন আছে হাসনাত আব্দুল্লাহর আইনি টিমের সক্রিয় তৎপরতাই মুন্সির পথ চিরতরে রুদ্ধ করেছে। হাসনাত হয়তো ভেবেছিলেন ফাঁকা মাঠে গোল দেবেন, কিন্তু মুন্সির মতো জঘাঝুকু নেতা কি এত সহজে ছেড়ে দেবেন? অপমানের এই বিষবাষ্প এখন বারুদ হয়ে জমছে দেবিদ্বারের অলিতে গলিতে। সব যখন অন্ধকার, তখনই উদয় হলেন জসিমউদ্দিন, গণ অধিকার পরিষদের প্রার্থী। সবাই ভেবেছিল তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করবেন, কিন্তু তিনি ঘাপটি মেরে বসেছিলেন। যখনই বিএনপি জোটের কোনো বিকল্প থাকল না, তখনই পাদপ্রদীপের আলোয় চলে এলেন এই তরুণ। যাকে নিয়ে কেউ ভাবেনি, সেই এখন বিএনপির তুরুপের তাস। ক্লিন ইমেজ, দাড়ি টুপি আর শান্ত স্বভাবের জসিম কি পারবেন হাসনাতের মতো বাগ্মী ও বিপ্লবী নেতাকে টেক্কা দিতে? হাসনাত আব্দুল্লাহর সবচেয়ে বড় শক্তির জায়গা ছিল বিপ্লব পরবর্তী তারুণ্য, কিন্তু দেবিদ্বারের স্থানীয় রাজনীতি বড় বিচিত্র। আওয়ামী লীগের যে বিশাল কর্মী বাহিনী এখন এলাকা ছাড়া বা আত্মগোপনে, তারা কি হাসনাতকে সহ্য করবে? কখনোই না। স্থানীয় গোপন বৈঠকগুলো থেকে যে তথ্য আসছে তা ভয়াবহ। আওয়ামী লীগের কর্মী সমর্থকরা এখন ট্রাক মার্কায় উঠে জসিমকে সমর্থন দিচ্ছে কেবল হাসনাতকে ঠেকাতে। এটি কি তবে এক অদৃশ্য শত্রুর শত্রু আমার বন্ধু নীতি? মঞ্জুরুল হাসান মুন্সি হার মেনে নেওয়ার পাত্র নন। হাসনাত আব্দুল্লাহ এবং তার আইনজীবীদের হাতে যে অপমানের শিকার তিনি হয়েছেন, তা তিনি ভুলে যাননি। শোনা যাচ্ছে মুন্সি এখন মরণপণ যুদ্ধে নেমেছেন হাসনাতকে সংসদ থেকে দূরে রাখতে, আর তার এই যুদ্ধের প্রধান অস্ত্র হয়ে উঠেছেন জসিমউদ্দিন। বিএনপির বিশাল ক্যাডার বাহিনী আর তৃণমূলের ভোটারদের কাছে স্পষ্ট বার্তা পৌঁছে গেছে, হাসনাতকে রুখতে হলে ট্রাক মার্কায় ভোট দিন। হাসনাত আব্দুল্লাহ যে দাড়ি টুপিওয়ালা মানুষদের আবেগকে পুঁজি করে এগোতে চেয়েছিলেন, জসিমউদ্দিনও সেই একই ইমেজের মানুষ। দেবিদ্বারের সাধারণ ভোটারদের সামনে এখন এক অদ্ভুত সংকট। একদিকে বিপ্লবের গ্ল্যামারাস নেতা হাসনাত, অন্যদিকে অতি সাধারণ আর বিনয়ী চেহারার জসিমউদ্দিন। ধানের শীষ প্রতীকের কেউ নেই, তাই তাদের একমাত্র নিরাপদ আশ্রয়স্থল এখন জসিমের ট্রাক। কুমিল্লা ৪ আসনে জয়ের চাবিকাঠি এখন বিএনপির হাতে। হাসনাত আব্দুল্লাহর এনসিপি নতুন দল হিসেবে এখনও সেই তৃণমূল কাঠামো তৈরি করতে পারেনি যা দীর্ঘদিনের বিএনপির আছে। যদি মুন্সির নির্দেশে বিএনপির রিজার্ভ ভোটগুলো জসিমের ট্রাক মার্কায় চলে যায়, তাহলে হাসনাতের ব্যক্তিগত জনপ্রিয়তা কি সেই বিশাল গ্যাপ পূরণ করতে পারবে? একদিকে অনেক সাংগঠনিক শক্তি, অন্যদিকে ব্যক্তি ইমেজের লড়াই। একসময় বিশ্লেষকরা হাসনাত আব্দুল্লাহকে দেশের প্রথম সংসদ সদস্য হিসেবেই ধরে নিয়েছিলেন, কিন্তু রাজনীতির হাওয়া এমনভাবে বদলে গেল যে এখন তাকে প্রতিটি ভোটের জন্য লড়াই করতে হচ্ছে। যে জসিমউদ্দিনকে তিনি তুচ্ছ জ্ঞান করেছিলেন, সেই জসিমই এখন হাসনাতের একক আধিপত্যের প্রধান বাধা। মুন্সির সাথে নেগোসিয়েশন না করে তাকে সরাসরি চ্যালেঞ্জ জানানো কি হাসনাতের রাজনৈতিক অপরিণক্কতা? হাসনাত আব্দুল্লাহ হয়তো ভেবেছিলেন মাঠ খালি, গোল হবে নিশ্চিত, কিন্তু জসিমউদ্দিনের আবির্ভাব সেই সমীকরণ পাল্টে দিয়েছে। যে নির্বাচনকে আমরা ভেবেছিলাম সবচেয়ে সহজ হতে যাচ্ছে সময়ের পরিক্রমায়, সেটি এখন সবচেয়ে কঠিন। হাসনাত কি কারচুপির আশ্রয় নেবেন, নাকি একটি সুস্থ নির্বাচনের সাহস দেখাবেন? দেবিদ্বারের মানুষ এখন এক বড় পরিবর্তনের অপেক্ষায়।